আসসালামু আলাইকুম, দিস ইজ মি ইউসরা জাহান অন্তর আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। গাইস, আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে ঋতুর বার্থডে গিফট নিয়ে। আজকে আমরা যাব ঋতুর বার্থডে গিফট কিনতে। অলমোস্ট 1 উইক হয়ে গেছে যে আমরা ভাবতেছি, আমি ভাবার উপরেই আছি আসলে ঋতুর জন্য কি কিনবো, বাট কোনোভাবেই কোনো কিছু মাথায় আসতেছে না। কারণ আমাদের কম বেশি সবার কাছে যতটুকু পাওয়ার, যতটুকু চাওয়ার, যতটুকু প্রয়োজন সবকিছুই আছে। সো এখন কি দিব এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। তো ঋতুর জন্য হচ্ছে কি কিনবো আমরা সেটা এখনো জানি না। তো যাচ্ছি, যে দেখো এখানে আসলে কি পছন্দ হয়, কি নেওয়া যাওয়ার জন্য। বাট কিছু কিছু প্ল্যান আছে, লাইক কিছু কিছু জিনিস যেটা আমি এখন বলবো না, একটু পরে বলবো। তো এদিকে আমি একদম রেডি হয়ে গিয়েছি অ্যান্ড রাকিবও রেডি হয়ে গেছে। সো আমি, রাকিব আর রবিন মামা যাবো আজকে ঋতুর গিফট কিনতে। তো কি ভাবলা তুমি, কি গিফট কিনবা? আমি এখনো শিওর জানি না আমি কি গিফট কিনবো। আমি এখন যাচ্ছি শপিং মলে, আমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিব। আসলে আমরা তো অনেক বেশি কনফিউজড, অলমোস্ট এক সপ্তাহ ধরে ভাবলাম, আমি ভাবতেছি, বাট আমার মাথায় কিছুই ঢুকতেছে না যে আসলে কি দিব। সো দেখি, যদি কোনো কিছু পছন্দ না হয় পরে গোল্ড কিনে নিব। লাস্ট দুইবার তো মোবাইল কিনে দিছ, আর এবার তো মোবাইল ওকে আগে গিফট করে দিছ। সো মোবাইলটা আমাদের অপশনেই নাই। মোবাইল যদি 16 বের হতো তাহলে 16 দিতে পারতাম, বাট 16 বের হবে আরো পরে। 16 বের হবে আমার বার্থডে সময়। 16 গাইস, আমার বার্থডে সময় বের হয় না, কি যে কপাল আমার। আমার লাখটা অনেক ভালো, আমার বার্থডে তো সব সময় 16 বের হয়। ইয়া অনেক 16 না, আপডেট মোবাইল বের হয় সেটা বল। আইফোনের নতুন যে মডেল আছে সেটা আমার বার্থডে রিলিজ হয়। থ্যাংক ইউ সো মাচ আইফোন, আপনি এই জিনিসটা কন্টিনিউ করবেন। ভাই, আমার বার্থডেতে বের করা উচিত ছিল। আমার বার্থডে জুলাইতে, ওরা যদি জুনের মধ্যে লঞ্চ করে ফেলতো তাহলে আমি জুলাইয়ের মধ্যে নিতে পারতাম। বাট কি করার, ব্যাড লাক। সো আমিও আমার বার্থডেতে তো এবার গিফট পাবো, বাট কি পাবো দেখি। তোমাকে আমি একটা আইপ্যাড দিব, আইপ্যাড। এইসব আমি নেই না, বুঝছো? আমি আইপ্যাড নিয়ে আমি কি করব? তুমি না কালকে আইপ্যাড দেখলা? আমি দেখছি, এমনি দেখতে সমস্যা কি? যাই হোক, আমি তাড়াতাড়ি বেরোতেছি, তুমি আসো। লাইট অফ করে দিও রুমের। ফাইনালি আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। হ্যাঁ, আমারও অনেক পিঠ ব্যথা হচ্ছে। শোনো, আজকে মাসাজ নিয়ে নি, চলো মাসাজ নেই। শোনো, আমি কফি খাবো, একটা কফি নিয়ে যাই। যাও সময় কফি যাও, আরে নিয়ে যাই। যাও সময় গাইস দেখো, আমি ওর জন্য ঠিক মতো শান্তি মতো কফিও খাইতে পারি না, আমাকে এরকম টাইনা নিয়ে যেতে। চলো, যে এই মাসাজ গুলো আজকে নেই, চলো। তো ফাইনালি অনেক ভাবনা চিন্তার পর আমরা ডিসাইড করতে পারলাম যে আসলে ঋতুর জন্য কি নিব। এই যে এখানে মোবাইলের কাভার দেখতেছেন, বাট আমরা কিন্তু মোবাইল নিব না। আমরা ওর জন্য নিয়ে নিয়েছি ম্যাকবুকটা আসলে ওর জন্য একদম পারফেক্ট ছিল, কারণ ও যেহেতু আসলে একটু মুভি, তারপর নেটফ্লিক্স এগুলো দেখতে পছন্দ করে। তো এইটা ওর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর তো এই জন্যই সবকিছু চিন্তা ভাবনা করে ঋতুর জন্য রাকিব ডিসাইড করলো যে এটাই ভালো হবে। অ্যান্ড এইটার কালারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো রাকিব তো দেখে পাগল হয়ে গেছিল যে এটা আমি নিয়ে নিব, ঋতুকে দিব না। আমি এটা নিয়ে নিব তো এটার কালারটা ছিল হচ্ছে সুন্দর একটা একদম ব্লু টাইপের কালারের। আমি জানি না এটার অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কালারের নামটা কি, বাট কালারটা অনেক সুন্দর ছিল। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। এখানে আমি আমার জন্য একটা ড্রেস কিনে নিয়েছি বার্থডেটা পরার জন্য, আর এটা হচ্ছে ঋতুর গিফট, যেগুলো বাসায় যে তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে আমি আসছি কফি খেতে। যাওয়ার সময় দেখছিলাম যে আমি ওকে বলছিলাম যে ওকে কফি কিনে দিতে, বাট তখন তাই নেই। তো এখন আমরা চলে আসছি কফি নিয়ে, দেন চলে যাবো বাসায়। সো যাই হোক গাইজ, আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।